ভেবেছিলাম অন্তরে জন্ম জন্মান্তরে রাখিব তোমারে হৃদয় ভেবেছিলাম অন্তরে জন্ম জন্মান্তরে রাখিব স্বামীরে হৃদয় মন্দিরে আজ তুমি চলে যাও একবার কইয়া যাও আজ তুমি চলে যাও একবার কইয়া যাও আবার কি আসবে তুমি ফিরিয়া হ্যালো হ্যালো তুমি 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 মানুষ হ্যালো তুমি মানুষ তুমি দেবতা শীত গেল বস শান্ত স্বামীকে ভালো করে রেখো ঠাকুর, আমার স্বামীকে তুমি ভালো করে রেখো। হ্যালো হ্যালো হ্যালো
হ্যালো মন্ত্রী মহাশয়, যাবনা আজ আমার একমাত্র মেয়ে মা মীনা কুমারীর বিয়ে। সেই সম্বন্ধের জন্য শর্মা ঘটককে পাঠিয়েছিলাম, সে এখনো ফিরে আসছে না। প্রেম কুমারকে বর সাজিয়ে নিয়ে এর কারণ আমি কিছুতেই জানতে পারি না। আমার মনে হয় অল্প কিছুক্ষণের মধ্যেই স্বর্ণ ঘটক প্রেম কুমারকে নিয়ে দরবারে হাজির হবে যাবনা। জয় হোক মহারাজের জয় হোক। আমি তাদেরকে সঙ্গে করে নিয়ে এসেছি মহারাজ। শর্মা ঘটক মহারাজ সব ঠিকঠাক মতো করেছেন তো? হ্যাঁ মহারাজ, যা বলেছেন সব ঠিকঠাক করে বলেছি। না আসুন যুবরাজ প্রেম কুমার, আসন গ্রহণ করুন। না, আমি বসতে আসিনি, আপনিই বসেন। কেন কেন বাবা, আসো, তুমি আসন গ্রহণ করো। গুরুজনকে রেখে আমার সে রাজপ্রাসাদে বসা হয়তো উচিত হবে না, তাই আপনিই রাজপ্রাসাদে বসুন। ঠিক আছে, শর্মা ঘটক বিয়ের কাজ সম্পন্ন করুন। এই কে আছিস? আমার মা মীনা কুমারীকে বধূ সেজে এখানে পাঠিয়ে দে। মহারাজ, বিয়ের কাজ শুরু করার আগে যে শর্তের আলোচনা ছিল সে বিষয়ে কি কথা বলে নেওয়া প্রয়োজন না? অবশ্যই দরকার। মা মীনা কুমারী, তোমার শর্ত অনুযায়ী তোমার সঙ্গে যুবরাজ প্রেম কুমারের বিয়ে হচ্ছে, তাই তুমি তোমার শর্ত আদায় করে নাও। ঘটক মহাশয়, আগে আগে মহারানী বলেন। দলিলে সই করা হয়েছে? হ্যাঁ মহারানী, আপনি যেভাবে বলেছেন সঠিক মতে সই করে নিয়ে এসেছি। এখানে তো আপনার সই নেই। আমি তো সই দিতে পারি না। তাহলে টিপ সই দেন। ঠিক আছে। শর্মা ঘটক আগে মহারাজ, সুন্দর করে রেখে হাতে টিপসই দেন। হাতে দিব? হ্যাঁ। ঠিক আছে। আগে মহারাজ, মা মীনা কুমারী, এখন হয়েছে। এবার দেখে নাও। এবার সুন্দর করে তুমি দেখে নাও সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ পিতা, সব ঠিক আছে। ঘটক সাহেব, আগে মহারাজ, বিয়ের কাজ সম্পন্ন করুন। তাই করছি মহারাজ, তাই করছি। এই যে আগে এইদিকে বসেন। আগে মহারাজ, এটা ধরে একটু, এখন 7 পাক হবে। আগে মহারাজ, বিয়ের কাজ সম্পন্ন হয়েছে। আশীর্বাদ করি মা, তোমায় আশীর্বাদ করি। আমি আর দেরি করতে চাই না, চলুন আমরা এবার রওনা দিই। শর্মা ঘটক, আগে মহারাজ, আমার গলার মুক্তার হার তোমাকে দিলাম, তুমি আমার জামাতা প্রেম কুমারকে পরিয়ে দাও, যা মালা বদল হিসাবে আজ স্বাক্ষরিত আগে থাকবে। আগে আগে রানীমা, আপনি যুবরাজকে পরে দিন। যুবরাজ, আপনি এখানে দিয়ে দিন।
দিন দিন পড়িয়ে দিন। চলো চলো। মহারাজ, এখন ওনাদের যাবার আয়োজন করি গিয়ে আমরা। হ্যাঁ হ্যাঁ মন্ত্রী মহাশয়, আমার একমাত্র মা মীনা কুমারীর বিয়ে সম্পন্ন হয়েছে। আপনি তাদেরকে সুসম্পন্ন করে সঠিকভাবে তাদের পথ দেখিয়ে দিন, তারা যেন সঠিক এই রাজমহলে চলে যেতে পারে। তাই করছি মহারাজ। হে ভগবান, আজ আমার একমাত্র মেয়ে মীনা কুমারীর বিয়ে হয়ে গেছে, আমি একা হয়ে গেলাম। ভগবান, তুমি আমার মেয়ের সহায় দেখো, তুমি আমার মেয়ের সহায় দেখো। হে ভগবান, আজ নিশীথে আমি একটি স্বপ্ন দেখলাম। আমার সুখে সিংহাসনে বসা সাত জেগেছে। আই আই ভিখারিনী, নেমে পড় সিংহাসন থেকে। কেন বোন? আমার স্বামী সিংহাসনে আমার বসবার অধিকার আমার আছে। তোর স্বামীর সিংহাসন? ভিখারিনী কোথাকার, নেমে পড়। বোন, তুমি আমার সঙ্গে এসব ব্যবহার কেন করছো? আমি এসেছি আগে, তুমি এসেছো পরে। তুই আগে এসেছিস ঠিক আছে, কিন্তু তোকে আগে এনেছে আমার দাসী করার জন্য, আর আমাকে এনেছে রাজরানী করার জন্য।
তাই ভালোই ভালোই বলছি, এই সিংহাসন থেকে তুই নেমে পড়। না, আমার স্বামী সিংহাসন থেকে আমি নামবো না। নামবি না? না। তবে রে জানি, নামবি না? হ্যাঁ? না। নামবি না? হ্যাঁ। নামবি না? নেমেছিস? मेरो नाम रोना हे कोई আমার मेरो नाया मारे गो हे कोई আমার হাতে ধরে পায়ে পড়িয়া গতি তোকে আমি এত করে বললাম, তারপরও তুই যাবি না? দিদি, তোমার এই রাজপ্রাসাদে কত দাস দাসী থাকে, তুমি না হয় আমাকে দাসীর পদে রেখে দাও দিদি। তোকে দাসীর পদে রাখবো, চিন্তা করে দেখি কি করা যায়। আচ্ছা, আমি যা বলবো তুই কি তাই করবি? হ্যাঁ, তুমি যা বলবে আমি তাই করব। এখানে বস। আর সামনে আয়। সামনে আয় আরো। কাজে ফাঁকি দিবি না তো? না দিদি না। আর যদি দিস তাহলে তুমি আমাকে যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। ঠিক আছে। ও সারাদিন কত টায়ার্ড হয়ে গেছি। পাড়া টিপে দে। আই, তুই ঘুমিয়ে পড়ছিস যে? তুই না বলছিস কাজে ফাঁকি দেবে না? আমি তো তোকে এখন আর ছাড়বো না। না দিদি, আর তোকে করবো যে না। কি করা যায়, কি করা যায়, কি করা যায়। তুই আমার কথা অমান্য করলি কেন? আমি তোকে এখন চুল টানতে টানতে এই প্রাসাদের বাইরে নিয়ে যাব। না দিদি, না। চলে আয়, চলে আয় হারামজাদি, চলে আয়, চলে আয়।
ছোট রানীমা। হ্যাঁ, এই নাও, এই চিঠিটা মহারাজকে দিয়ে বলবে মহারানী কক্ষে তাকে সাক্ষাৎ করতে বলেছে। ঠিক আছে ছোট রানীমা, আমি তাই করছি। শিগগিরই আসবে। চিন্তায় শুধু চিন্তা, চিন্তা করতে করতে আমার ভালোবাসার আলোচনা একেবারে শেষ হয়ে গেছে। আমার প্রজাদের মাঝে শুরু হয়েছে এক বিশৃঙ্খলতা। আমার প্রজাবাসীগণ সেই বিজয়নগর ছেড়ে চলে যাচ্ছে। তবে কি আমি যুবরাজ প্রেম কুমার রাজ্য চালাতে অক্ষম হয়েছি? তবে কি আমি ঠিক মতো রাজ্য পরিচালনা করতে পারিনি? আমার প্রণাম নেবেন মহারাজ। বলো বলো দাসী, তোমার কি সংবাদ? মহারাজ, ছোট রানীমা এই পত্রখানা আপনাকে দিয়ে বলেছে তার অন্দরমহলে দেখা করতেন। দেও দাসী। শোনো দাসী, বলুন মহারাজ। তোমাদের ছোট রানীকে গিয়ে বলবে। কি বলবো মহারাজ? তোমাদের ছোট রানীকে গিয়ে বলবে সে চেয়েছে আমার কাছে রাজ্য, আমি তাকে আমার অর্ধেকটা রাজ্য রেখে দিয়েছি, সে আমাকে চাইনি আর কোনোদিন পাবেও না। ঠিক আছে মহারাজ, আমি এখনই যে ছোট রানীকে তাই বলছি। একই করলাম। মন্ত্রী মহাশয়ের কথা শুনে আমি মীনা কুমারীকে রাজপ্রাসাদের বেগম বানিয়েছি, কিন্তু মীনা কুমারী যেদিন থেকে সেই বিজয়নগরের রাজপ্রাসাদে এসেছে সেদিন থেকে যেন বিজয়নগরটাকে তুলবার শুরু হয়েছে। আমার মনে হচ্ছে আমার রাজ্য আর আমি চালাতে পারবো না। যদি আর সেই চক্রান্তকারী শয়তানের জন্য আমার প্রিয়তমার আলোর কিছু হয়, তাহলে সবাই ক্ষমা করলেও এই যুবরাজ প্রেম কুমার কোনোদিন ক্ষমা করবে না। দাসীকে সেই কখন তো এখনো আসার সময় নেই। আমার প্রণাম নেবেন ছোট রানীমা। বলো কি বলেছে মহারাজ? এই পত্রখানা আপনাকে দিয়ে বলেছে আপনি চেয়েছেন রাজ্য, আপনাকে দিয়েছি রাজ্য, আপনি তাকে চান নেই, কোনোদিন তাকে পাবেন না। এত বড় কথা? ঠিক আছে, আমার নাম মীনা কুমারী, কি করে যে তোমাকে আমার আয়ত্তে আনতে হয় আমার তা ভালো করে জানা আছে। দাসী, বলুন রানীমা। এই পত্রটা সেনাপতি মানসিংহকে দিয়ে বলবে ছোট রানী কক্ষে দেখা করতে বলেছে। ঠিক আছে ছোট রানীমা। যেন তাড়াতাড়ি আসে। ছোট রানীর জয় হোক, ছোট রানীর জয় হোক। মন্ত্রী মহাশয়, আসুন আসুন, ভেতরে আসুন। ছোট রানী, আপনি কেন আমাকে তলব করেছেন? আপনি সে কথা খুলে বলুন। মন্ত্রী মহাশয়, আপনার সাথে আমার কিছু কাজ আছে, আপনি কি আমার সাথে কাজ করতে চান? ছোট রানী, আমি আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না। আমি যেদিন প্রথম আপনাকে দেখেছি সেদিন থেকে আমি আপনার মাঝে একেবারে নিজেকে বিলিয়ে দিয়ে হারিয়ে ফেলেছি। ছোট রানী, আপনি একই বলছেন, আমি ঠিকই বুঝতে পারলাম না। আপনি আপনার চাকরিদাতা প্রভু। না মন্ত্রী মহাশয়, আপনাকে দেখে আমি যে ভালোবেসে ফেলেছি। বলুন। একই ছোট রানী, ক্ষমা করুন আমাকে, আপনি ক্ষমা করুন। আপনি আমাকে পাপী বানাবেন না। এই কাজের বিনিময়ে কি রয়েছে আপনি জানেন? কি রয়েছে ছোট রানী? এই কাজের বিনিময়ে যে কি রয়েছে আপনি তা কোনোদিন কল্পনাও করতে পারবেন না।
আপনি সব কিছু খুলে বলুন ছোট রানী। এই কাজের বিনিময়ে রয়েছে আমার রূপ লাবণ্যময় যৌবন আর এই রাজ্যের রাজা হওয়ার সৌভাগ্য। একদিকে রাজ সিংহাসন আর অপর দিকে হচ্ছে মীনা কুমারীর লাবণ্যময় যৌবন। সত্যি বলছেন ছোট রানী? সত্যি সত্যি তিন সত্যি। আপনি আমাকে ভালোবাসবেন? আমি আমি আপনার প্রস্তাবে রাজি। এখন না পরে বেদরতি বুঝি না রে মালিকে মালিক ছিল শুনুন সেনাপতি মহাশয়, আপনার প্রথম
মুহূর্তে চলে যাবেন আপনি রাজ দরবারে। যুবরাজ প্রেম কুমারকে বলবেন বড় রানী ও সতী। ঠিক আছে, কিন্তু কিন্তু আমি কি করে বলবো? আমি তো জানি বড় রানী হচ্ছে একদম সতী। এই রাজ্যটা চাই? হ্যাঁ চাই। আমার রূপ যৌবন চাও? হ্যাঁ নিশ্চয়। তাহলে আমি যা বলবো তোমাকে তাই করতে বাধ্য। বলো বলো প্রিয়তমা, আমি তোমার জন্য আমি সব কিছু উজাড় করে দিতে পারি। তাহলে যাও শোনা, মহারাজকে গিয়ে বলো বড় রানী একটা অসতী। ঠিক আছে, আমিও আর দেরি করতে চাই না। আমি আজ এক্ষুনি প্রমাণ করে দেব মান সিংহ কারোর সঙ্গে বেইমানি করে না। যুবরাজ প্রেম কুমার, তুমি যে আমাকে কি এনেছো তা তুমি নিজেই টের পারবে। আমি তোমার এই সোনার সংসারকে পুড়িয়ে ছারখার করে আগুন লাগিয়ে দেব, আগুন লাগিয়ে দেব। অফ ঠাকুর, যেদিন থেকে আমি মীনা কুমারী রাজপ্রাসাদে এনেছি সেদিন থেকে যেন আমার স্নেহের ভালোবাসার আলোমতি যেন চোখের জলে ভাসছে, আর দিন রাত যেন কি জানি চিন্তা করে, তবে আমি আমার আলোকে কি সুখ দিতে পারছি না। আলোর ভালোবাসায় যা আমি মরিয়া হয়ে উঠেছি। সেনাপতি মান সিংহ, তুমি হয়েছ বিজয়নগরের সব থেকে বিজয়নগরের যুদ্ধার, আর তুমি মান সিংহ এসেছো যুবরাজ প্রেম কুমারের কাছে বাঁচাও বলে চিৎকার করছো, তার কারণ কি আমি জানতে চাই। মহারাজ মহারাজ, আপনি আপনি আমাকে বাঁচান। বলো বলো মান সিংহ, তোমার কি হয়েছে? সমস্ত কথা তুমি আমার কাছে খুলে বলো। মহারাজ, আমি কথাটা ভয়ে বলবো না নির্ভয়ে? যুবরাজ প্রেম কুমার তোমায় কেউ অবদান করছে, তুমি নির্ভয়ে আমার সঙ্গে কথাটা বলতে পারো। মহারাজ, আমি বড় রানীর মন্দিরের পাশ দিয়ে যখন ছুটে আসছিলাম, তারপর তখন আমাকে ডেকে বলল। কি বললো? বলল, সেনাপতি মহাশয়, আপনি কত সুন্দর পুরুষ, এমন সুন্দর পুরুষ আমি জীবনেও দেখিনি। সেনাপতি মান সিংহ, মহারাজ, তুমি কি ভেবে চিন্তে উত্তর দিচ্ছ? তুমি কি জানো কার নামে কলটার উঠারোধ করছো? যদি সেই কথা সত্যি না হয় তবে তোমাকে শাস্তি মুখ করতে হবে। হ্যাঁ মহারাজ, আপনার বিচারে যা শাস্তি হয় আমি মাথা পেতে নিব মহারাজ। ঠিক আছে সেনাপতি মহাশয়, যদি শয়তানি আলোকে আমি একদিন রাস্তা থেকে তুলে এনে এই রূপনগরের বেগম বানিয়েছিলাম, আর সেই শয়তানি আলো কিনা আমার বাড়ির সামান্য একটা চাকরের সঙ্গে ভালোবাসা ভিক্ষা চাই, হ্যাঁ সেই শয়তানের বিচার আমি করব। তুমি এখন যাও। ঠিক আছে মহারাজ। শেষে অনয় বিনয় করে তারপর আমাকে চাপকে ধরে আমাকে আমার কাছে প্রেম ভিক্ষা চেয়েছিল। প্রেম ভিক্ষা, প্রেম ভিক্ষা, প্রেম ভিক্ষা। ওরে শয়তান, এই জন্যই কি তোকে ভালোবেসে আমার হৃদয়ে স্থান দিয়েছিলাম? তুই কিনা সেনাপতির কাছে দিয়েছিস প্রেম ভিক্ষা। আমি তোকে এমন শাস্তি দেব যে তুই কোথায় পালাতে পারবি না। আমি তোর সমস্ত পালানোর পথ বন্ধ করে দিয়েছি।